আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিম পিঠা বা ছালের পিঠার রেসিপি দেখার জন্য। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ১ কাপ শুকনো চালের গুঁড়ি। এতে দিয়ে দিচ্ছি ১/২ কাপ ময়দা, ১/২ চা চামচ মরিচ গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, লবণ ১ চা চামচ, রসুন বাটা ১/২ চা চামচ, আদা বাটা ১/২ চা চামচ। এখন ১/২ কাপ আর ২ টেবিল চামচ হালকা গরম পানি দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়ি ব্যবহার করেছি, তাই এটা কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। আমি ১ ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিলাম। ফিরে আসবো ১ ঘন্টা পর। ১ ঘন্টা পর আসলাম। ব্যাটারের উপর দিয়ে পানির মতো জমেছে, এরকমই হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকন করে কেটে নেওয়া 1/4 কাপ পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ২ টি। এখন ব্যাটারের সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ব্যাস রেডি, এখন এটা ভেজে নিব। একটা কড়াইয়ে প্রায় ১ কাপের মতো তেল গরম করে নিয়েছি। প্রতিবার পিঠা তেলের মধ্যে ছাড়ার আগে এভাবে ভালো করে নেড়ে নিতে হয়। ডালের চামচের ১ চামচ ব্যাটার দিয়ে দিলাম। খেয়াল রাখবেন তেলটা যেন খুব বেশি গরম না হয় আবার ঠান্ডাও না থাকে। পিঠাটা যখন তেলের উপরে ভেসে উঠেছে তখন একটা চামিচ দিয়ে গরম তেল পিঠার উপরে দিতে হবে। এতে করে পিঠা খুব সুন্দর করে ফুলে উঠবে। এক পাশে হয়ে গেলে আরেক পাশে উল্টিয়ে দিচ্ছি। অপর পাশেও ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। এই পিঠাটা যারা খেয়েছেন তারা তো এটার স্বাদ সম্পর্কে জানেন। আর যারা খাননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। খেতে খুবই মজা। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।